এই যেটা বললাম যে পক্ষাঘাত সম্পর্কে না মানুষের একটা বেসিক ধারণা থাকে। এবার আমরা তো সাধারণ মানুষ হিসেবে সাধারণভাবেই বুঝছি, আয়ুর্বেদ কি বলছে কেন হয় পক্ষাঘাত? দেখুন, প্যারালাইসিস যদি বলা হয় কি কেন হয়, তো সেটা আমরা পার্টিকুলার শুধু একটা সমস্যার জন্য বলবো না। কারণ কি এখানে বিভিন্ন প্রকারের সমস্যার জন্যে আমাদের স্ট্রোক হয়। এবার স্ট্রোক হওয়ার যে কারণগুলো হয় সেই কারণটা খুঁজে কাজটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আসল ট্রিটমেন্ট হচ্ছে সেটাই কি আমরা কারণটাকে খুঁজে বার করব, মানে রুট কজে আমরা ট্রিটমেন্ট করব, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। কিন্তু আমি বলবো কি যাদের প্যারালাইসিস হচ্ছে বা যাদের স্ট্রোক আসছে তাদের সিমটমসগুলো কেমন থাকে, মানে প্রথম দিক থেকে আপনি কি করে বুঝবেন কি আমার স্ট্রোক হওয়ার চান্সেসটা রয়েছে, সেখানে কিছু কমন সিমটমসগুলো আপনাকে আজকে বলবো। সেখান থেকে যাতে আপনারা এইরকম সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে সাবধান হওয়ার দরকার আছে, প্রিকশন নেওয়া দরকার আছে। প্রথম দেখবেন যখনই আপনি কোনো রকম নার্ভে যদি সমস্যা বলা হয়, মানে আপনি বলতে পারেন কি হাত পায়ে যদি ঝিনঝিন হচ্ছে বা অবশ হচ্ছে। আজকে আমি বলবো কি 10 জনের মধ্যে কারো দেখবেন 8 জনে কিন্তু এই সমস্যাটা, তার মানে এটা নয় কি সবারই কিন্তু স্ট্রোক হবে, ঠিক না, কিন্তু 8 জনের মধ্যে কারো 2 জনে স্ট্রোক হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। বা কথা যখন আপনি বলছেন কথার মধ্যে একটা হার্ডনেস ভাবটা চলে আসে, ঠিক না। তার সাথে সাথে আপনি যখনই কোনো রকম হাঁটছেন তখন দেখবেন আপনি কিন্তু ব্যালেন্সটা পাচ্ছেন না, কি কোথায় হাত পা রাখবো বা কোথায় আমি স্টেপটা ফেলবো। তো এই রকম যে সিমটমসগুলো প্রথম দিকে আপনি কিন্তু শরীরের মধ্যে সিমটমসগুলো দেখা যায়, যাকে আমরা ইগনোর করে দিই। আর ইগনোর করার পর কী হয় সেটা আপনি নিজে দেখতে পাচ্ছেন, আমরা টিভি স্ক্রিনের মধ্যে দেখাতে পাচ্ছি কি আমাদের ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যায়, আমাদের হাত পা এক সাইড পড়েও যায়, আর ম্যাক্সিমাম কেসের মধ্যে রুগী কিন্তু মারাও যায়, ঠিক না। তো এর মধ্যে বহু পেশেন্ট আছে যারা আজকে আমাকে টিভি অনুষ্ঠানে টিভি পর্দায় দেখছে, 10 বছর 20 বছর ধরে আজকে বিছানায় রয়েছে। তাদের মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে কি আমরা কোনোদিনই কি হাঁটতে পারবো না বা কোনোদিনই উঠতে পারবো না। অবশ্যই হাঁটতে পারবেন, অবশ্যই উঠতে পারবেন, আর অবশ্যই আপনি আগের মতন ঠিক হতে পারবেন।